গতকালকে সেই এবং ভদ্র মানে চার্চের সভ্যরা এত ভালো and হাইলি এডুকেটেড এবং আহ, তারা গতকালকে ওদের প্রভুর ভোজ ছিল। আমি যা প্রভুর ভোজে প্রচার করি আমি অবাক হয়ে গেলাম। ওই যোহন 6 অধ্যায় দিয়ে তারা সেইটাই প্রচার করলো। রক্তের মধ্যে প্রাণ আছে লেবিওতে গেল, লেবিও থেকে যাত্রা 12-তে গেল, সবকিছু আমি অবাক হয়ে গেলাম। and I liked it। আমি চিন্তা করতে পারি এবং কেউ আমরা মানে হিসাবে না, মানে কোনো পাপীর হিসাবে না, মানে অদ্ভুত আনন্দের সঙ্গে সেলিব্রেট। অথচ আমাদের অন্যান্য জায়গায় ব্যাপটিস্ট আছে আমি জানি না, কিন্তু ইনি ব্যাপটিস্ট এবং এনারা বেশ প্রভুর ভোজের উপরে এই দেশে অনেক রকমের বইও আছে, অবশ্য আমি এখনো মানে পাইনি, উনি আমাকে বললেন। তো সমস্ত কিছুই আমি অবাক হয়ে গেলাম যে মানে তারা এত জানে এবং তারা আমার ঠিকানা রাখলো, সবই রাখলো এবং মানে মেইন পাস্টরের সঙ্গে করবে, অন্যান্য জায়গায় আরো এখানেও অনেকে কাজ করছেন বিভিন্ন রিলিজিয়ন নিয়ে সঙ্গে, সেখানেও তারা চায় যেন আমি একটু যুক্ত হতে পারি কিনা, মানে জাস্ট প্রিলিমিনারি আলোচনা। তো প্রভু দেখলাম যে মানে খুবই ভালো হয়। তো আমি এখন চিন্তা করছি যে মাঝে মাঝে ওদের ওখানে যাওয়া দরকার, কারণ আসলে আপনাদের 6 দিন টাইম দিয়ে রোববার থেকে গেলে কেমন মনে হয়, কি মনে করেন আপনারা, কি মনে করেন 6 দিন আপনাদের সঙ্গে আর দোকানে? হুম। অসুবিধা হবে না, প্রভুর গৌরব হবে আরো। প্রভুর আরো গৌরব হবে, সকলেই জানবে, আপনার থেকে সঠিক শিক্ষা পাবে, সকলের কাছে আপনি বলবেন। এবং কালকে অনেকের সঙ্গে কথা হলো এবং আমার সাক্ষ্য দিলাম এবং তারা বেশ উৎসাহিত হলো, সাক্ষ্যতে উৎসাহিত হলো এবং তারা বুঝলো যে মানে যে আমি যে একজন ঈশ্বরের লোক এবং একজন আমাকে যিনি ওখানে এই চার্চে ইনভাইট করেছেন, মানে মানে উনি একজন ভেরি প্রমিনেন্ট লয়ার অফ কানাডা। মানে এরা যে কি করছে দেখলে মনে হয় বোঝা যাবে না। এরা নিজেরা নিজেদের টাকা পয়সা দিয়ে বিভিন্ন মানে মানে হিত কার্য যেটা বলেন, মানে জগতের জন্য, মানে মানুষ তাদের চার্চের মেম্বারের জন্য সমস্ত জায়গায়, এবং সেই লয়ার এমন করে যে যেখানে নাকি একেবারে দুস্থ লোকজন আছে সেইখানে যায় প্রতি রোববার, তাদেরকে খাবার নিয়ে যায়, তাদেরকে কাপড় চোপড় পরিয়ে নিজের গাড়িতে কোনো কোনো সময় চার্চে নিয়ে আসে। কিন্তু গতকালকে হয় নাই, কারণ গতকালকে তাকে আবার আরেকজন চার্চের লোক অসুস্থ হয়েছে, তার বাড়িতে সে চার্চের পরে পরেই চলে গেছে। প্রেম যে, ভ্রাতৃপ্রেম যে কি, এই সমস্ত জায়গায় গেলে বোঝা যায় যে একজন একজনের জন্য কি খালি মুখের কথা না, নিজেরা পার্সোনালি নিজেদের গাড়ি খরচ করে, নিজেদের এই খরচ করে, সমস্ত তেল নিজের টাকা খরচ করে, সবাই। আমরা শুধু মানুষের কাছে টাকা পেতে চাই, কিন্তু এনারা হ্যাঁ ঈশ্বর দিয়েছেন, যেমন দান দশমাংশ। মানে আমি কালকে তাদের মানে ফিগার দেখেও অবাক হয়ে গেছিলাম যে 3-4 মাসের মধ্যেই তাদের যে ফিগার, অনেক বড় ফিগার, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় কোটি টাকার উপরে। মানুষে কিভাবে ঈশ্বরের জন্য দেয়। তো এইরকম ভাবে ঈশ্বরের পথে তারা আগিয়ে আসে, একজন একজনের পাশে দাঁড়াবার জন্য। মানে যেটা আমরা বাংলাদেশে বা ইন্ডিয়ায় আমি দেখি যে আমরা কথা বলি, ভাই বোন বিশ্বাস করেন, আমি এই জন্যই বলি যে এইখানের এক কথা তো দূরের কথা, যদি কেউ কোনো কিছু, ওগুলো তো শুনেই না, মানে কত ভালোভাবে একজন একজনের সম্বন্ধে কথা বলতে পারবে, এইটা হলো তাদের কথা। একজন চার্চ মেম্বার আর একজন চার্চ মেম্বারের সঙ্গে
যদি তার দুর্বলতাও থাকে, তারপরেও তার সম্বন্ধে যখন কথা বলে, সে হলো মানে অদ্ভুত কথা। মানে সবসময় একটা বইয়ে দুইটা চ্যাপ্টার থাকে, একটা ভালো একটা খারাপ, কারণ কোনো মানুষই পারফেক্ট না, আমাদের প্রত্যেকের জীবনেই দুইটা চ্যাপ্টার। কিন্তু ভালো ওই খারাপ চ্যাপ্টারের কোনো কথা মানুষ বলে না, এ দেশে কোনোদিন বলে না। এই যে এই সমস্ত চার্চে, আমি এর আগেও আমি যে চার্চে যেতাম, যদিও সেটা প্রেসবিটেরিয়ান চার্চ ছিল, কোনোদিন শুনিনি বরং কিভাবে একজন একজনকে সাহায্য করবে। আমার মনে আছে যে আগের যে চার্চে গিয়েছি, সেখানে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, ইভেন অন্য ধর্মের লোকদেরকে, আমিও মানে সেই কাজে গিয়েছিলাম, কয়েক লক্ষ ডলার দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছে। এরকম একটা দুইটা না, নিজেদের টাকা। মানুষের সম্বন্ধে খারাপ তো বলেই না, কিন্তু আমরা এই এই জন্য বোধহয় ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে পারে না, কারণ আমরা অনেক সময় আমরা কেউ যদি উপরে ওঠে, আমরা তাকে ধরে নামাতে চাই। কি এম আই রাইট অর এম আই রাইট? আপনাদের কি কেউ কোনো কথা বলেন না নাকি? না আমি আমি একা কথা রাইট। বলছি? কিন্তু মানুষকে সাহায্য করলে আমাদের এখানে হয় ক্রিটিসিজম, আর ওখানে হয় আশীর্বাদের কথা। চুপচাপে এর উপরে করে যাচ্ছে, আমি অবাক হয়ে যাই। যাই হোক, আশা করি, বিশ্বাস করি, আমরা যারা পিওজিতে আছি, আমাদের এই স্বভাব কি থাকবে? আর থাকবে? সকলে মাইক খুলে দাও, দরকার না। হলে মাইক না সকলে। না, আমরা আস্তে আস্তে করে সব ছেড়ে দিচ্ছি। থাকবে না। না থাকবে না। আমাদের এই অভ্যাস থাকবে না। আমরা মানুষের সম্বন্ধে ভালো বলবো, সে তার যদি দোষও থাকে, আমরা ওই দোষের কথা বলবো। যদি দোষ থাকে, আমরা তাকে বুঝাতেও আমরা প্রার্থনা করব। আজকে আমরা সেই রকমই একটা আমি জিনিস, কালকে সকলে ছবি তুলে তুলে দিলে তো পারে, ছবি দেয় না কেন? দেয়া হলো কিসের জন্য? নাকি না ছবিটাও বন্ধ করে দিছো তোমরা? ছবি তুলতে দেখতে দাও, সকলে ছবি খোলেন, দেখি আমি প্রত্যেককে। আজকে আমি কথা বলতে চাচ্ছি উইজডম নিয়ে, কিন্তু কথা বলার আগে আমি জানি যে সময় চলে যায়, এই তো অল্প সময়ের ভিতরে হয়ও না, আধা ঘন্টার সময় মাত্র এখন আর, কারণ আপনারা অনেকে দেরি করে আসেন, একটু আগে আসলে তাহলেও হয়। আমি যদি ঠিক আমাদের টাইম 10টা, বাংলাদেশ টাইম 8টা, ইন্ডিয়ান টাইম 7:30 দিকে শুরু করতে পারি, তাহলে কথা অনেক, যেদিন বলতে পারি সেদিন তো কথা বলা যায়। যাই হোক, প্রভু দয়াময়, তোমারই হাতে উৎসর্গিত হই, তুমি সাহায্য করো, এবং পবিত্র আত্মা আমরা ট্রাস্ট করছি যে তুমি কথা বলবে এবং তোমার গৌরব রক্ষা হবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ম্যারি গুহারে ঢুকলে আমাকে একটু বলো। আমাদের জীবনে তিনটা জিনিস খুব বেশি ভাবে দরকার হয়। উইজডম ইজ আনলিমিটেড, মানে ঈশ্বরীয় জ্ঞান, উইজডম মানে ঈশ্বরীয় জ্ঞান। কিন্তু আমরা যদি তিনটা জিনিস, মানে তিনটা উইজডমও অন্তত আমাদের জীবনে থাকে, তাহলে আমরা সর্বদা বিজয়ী হতে পারি। মানে ঈশ্বরীয় জ্ঞান, তিনটা জ্ঞান যদি আমাদের ভেতরে থাকে। মানুষ সবসময় না সূচক কথা বলতে পছন্দ করে এবং গেস করে কথা বলতে পছন্দ করে, যে নিজে জানে না কিন্তু গেস করে। এবং এই নিয়ে তারা চিন্তাও করে। অনেকের রাতে ঘুম হয় না এই কারণে যে তারা বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকে। আর এই সমস্ত কারণে শয়তানও সুযোগ নিতে থাকে। কিন্তু
আপনি যদি দেখেন যে আজকে এই যে কম্পিউটার আবিষ্কার হয়েছে, ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে, এরা যদি এই যে যার জন্য আজকে সোশ্যাল মিডিয়া কেন তৈরি হয়েছে, হ্যাঁ শয়তানও ব্যবহার করছে, কিন্তু আজকে এর মাধ্যমে বিভিন্ন দেশে মানুষ ঈশ্বরের সুসমাচার শুনতে পাচ্ছে। এগুলো হতো না যদি মানুষ নিজেরা নিজেরা সব সময় অন্যরকম ভাবে না সূচক কথা বলতো, আর যদি মানুষ ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা না করে। যার জন্য যিশু বলেন, মার্ক 2:22 পড়ো, যখন তার ডিসাইপেলসরা, প্রভু যিশুর শিষ্যরা চ্যালেঞ্জ বাই দ্য পিপল, তখন প্রভু যিশু কি বলেন? মার্ক মার্ক 2:22 আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়। কিন্তু টাটকা দ্রাক্ষারস নূতন কুপাতে রাখিতে হইবে। আমেন। No one puts new wine into old wine skins. No one. কেন করে না? কারণ মানুষের নেগেটিভ চিন্তা, মানুষকেও এটা ওয়াইনের সঙ্গে তুলনা দিয়েছেন প্রভু যিশু, কারণ তিনি দৃষ্টান্তমূলক কথা বলতেন। এই পুরানো ব্যাগের মধ্যে রাখেন, কারণ যদি রাখে, কারণ এই নতুন যে ওয়াইনের যে স্ট্রেংথ, তা এত শক্তিশালী যে শক্তিতে ওটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, ওটা ছিঁড়ে যাবে। এবং আমরা যখন আমাদের এই নেগেটিভ চিন্তাগুলোকে আমাদের ভেতরে ঢোকাতে পারছি, তখন ওগুলো সব ছিঁড়ে গিয়ে তখন আমাদের ঈশ্বরীয় জ্ঞানে আমরা পূর্ণ হতে পারব। এই কথাই যোহনের শিষ্যেরাও ফরিসিরা উপবাস করছিল, আর যিশুর কাছে এসে বলল যে তোমরা কেন উপবাস করো না? মানে তারা দেখতে চায় যে ওল্ড টেস্টামেন্টের যে একটা নিয়ম, এই ওল্ড টেস্টামেন্টের নিয়মটা ঠিক মতন পালন হলো কি না। ওল্ড টেস্টামেন্টের নিয়ম। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যারি ম্যারি গোহারি, ম্যারি গোহারিকে কথা বলতে দাও। এখন তোর হ্যাঁ, তোমার ভাই কেমন আছে এখন? এখন ভাই ভালো আছে। আজকে কাজে গিয়েছিল, এবার কাজের ওখানে প্রবলেম হচ্ছে, ওকে মানে ফুল টাইম দেয়নি, হাফ করে তারপর বাড়ি চলে এসেছে। মানে অনেকই এরকম করছে, 5 জনকে মতো এখন এরকম আমি বসিয়ে দিয়েছে, তোমাকে আমার ভাইকেও বলেছিলাম, ওরকম করলো। আমি আপনার মানে আমি মেরি গোহারি তোমার ভাইয়ের কথাটা আমি বলতে চাচ্ছি, ইজ দ্যাট ওকে উইথ ইউ? বলবো? আহ, না, বলুন বলতে দাদু। বললে এটা কোনো অসুবিধা নাই। মানে প্রভু কিভাবে আমাকে বুঝতে দিলেন। আচ্ছা ঠিক আছে, ইয়েস দাদু, আমি আমি একটু অন্যভাবে বলছি। ম্যারি গোহারি আমাকে পরশুদিন দুপুরবেলায় ফোন দিল। মানে দুপুরবেলা মানে কি, ওদেরও প্রায় তখন বাংলাদেশ ইন্ডিয়ায় অন্তত 12:30 একটা বাজে। ওর ভাই আমি খাচ্ছিলাম, আমি আমি বললাম আমি একটু পরে ফোন করব, কিন্তু ও তো অস্থির যে ওর ভাই প্রায় মরে যায় ভাব। কিন্তু প্রভু আমাকে খাওয়ার সময়, আমি ফোনটা রেখে দিলাম, প্রার্থনা করি নাই তখন, কিন্তু প্রভু আমাকে বুঝতে দিলেন যে কেন এই অসুখ, এই প্রবলেমটা হয়েছে। আমি মেরি মানে ভেঙে বলছি না, তো এইটা কেন হলো। এবং পরে মেরির সঙ্গে যখন কথা হচ্ছে, ও আমাকে মেসেজ দিচ্ছে যে এক্স্যাক্টলি তাই, কিন্তু প্রভুকে রক্ষা করেছে। এবং আমি বলেছিলাম যে এর থেকে রক্ষা পেতে গেলে এই রকম প্রেসক্রিপশন হতে পারে, কিন্তু ওরা এখন ডিসিশন নেবে। কিন্তু
প্রভু ওর ভাইকে রক্ষা করেছেন, এইভাবে ঈশ্বর ইয়েস দাদু, আমিন। এখন যেহেতু ম্যারির মা যেহেতু ঈশ্বরের সন্তান, এই জন্য তার ভাইটাকে সেদিন তার মরে যাওয়ার কথা ছিল। আমি এটা ম্যারিকে বলেছি যে মরে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু। প্রভু রক্ষা করেছে। আমি বলবো না যে মানে ভেঙে বলবো না যে কি হয়েছিল, অতটা বলবো না, কিন্তু এই রকম অবস্থা প্রভু বুঝতে দেন। কারো কোনো অসুবিধা হলে যখনই আমি জানতে পারি, তখনই প্রভু বুঝতে দেন যে কিভাবে কি হয়। পাস্টর মরিন এই যে সেদিন জুমের মধ্যে ফোন দিল গত শনিবার, আমি ফোনটা ধরলাম, এবং সেই মুহূর্তে যদি তার জন্য প্রার্থনা না করা হতো, কারণ তার নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু পরে আমি যখন কথা হলো জুমের পরে প্রার্থনা করলাম, তারপরে তার ফিরত আসলো এবং আমি বললাম তুমি হাসপাতালে যাও। হাসপাতালে গেল। গতকালকে আমি যখন গির্জায় যাচ্ছিলাম, গির্জায় যাওয়ার আগে আমাকে ফোন দিল, কথা বেশি হয় নাই, ডাক্তার উল্টো এখন তার ওষুধ কমিয়ে দিয়েছে। ঈশ্বর কি না করতে পারে, এগুলো ঈশ্বরের গৌরবার্থে বলছি। আমি এখানে ম্যারি গোহারিকেও লজ্জা দিতে না, পাস্টর মরিনকেও লজ্জা দিতে না, কিন্তু ঈশ্বর কি করতে পারে। এই পাস্টর মরিনের গত বছর পর্যন্ত ডাক্তার টাইম দিয়েছিল যে পৃথিবীতে থাকবেন। আমাদের ঈশ্বর মহান না, পারেন না? আছে না, প্রার্থনা করেছিলাম যে আমি বলছিলাম আমি তোমাকে যেতে দেব না, আমি ঈশ্বরের ডিসিশনের মাধ্যমে আর তোমার মাধ্যমে দাঁড়াবো, এবং হয় নাই। আমরা প্রভুকে গৌরব দিই। আমেন, আমিন, আমেন। আমিন। আমেন। যাই হোক, এই তো প্রভু ধন্যবাদ করি যে প্রভু এইভাবে। তো যাই হোক, এইখানে এই যে মানে ল এন্ড গ্রেস একটা জিনিস ভালো করে আগে বুঝতে হবে। আমি আজকে আর এইটা যেহেতু সময় নাই, এই সাবজেক্টটাতে 3টা উইজডম শেষ বলাও যাবে না, এমনকি ওই যে বি স্ট্রং ইন দ্য লর্ড ওটাও বলতে পারিনি। আমি আপনাদেরকে বলছি যে ল, প্রভু যিশু বলেছেন যে ল মানে হলো ব্যবস্থা, 10টা আজ্ঞা। এই 10টা আজ্ঞা, এটা হলো এক একটা হেডিং, কিন্তু মোট আজ্ঞা কয়টা? 613টা। কয়টা আজ্ঞা? আপনি যদি হেডিং গুলোকে সাবডিভিশন করেন, 613টা আজ্ঞা। এখন ঈশ্বরের বিধান হচ্ছে যদি আপনি একটা আজ্ঞা ভাঙেন, সব কয়টা আজ্ঞা ভাঙেন, জানেন তো নাকি? না এটা জানেন না? কোথায় আছে বাইবেলে? যাকব 2:10 হ্যাঁ, যাকব 2:10 পড়ো 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 পড়ো। একটা আজ্ঞা যদি আপনি ভাঙেন, তাহলে সব কয়টা আজ্ঞা ভাঙেন? কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে উদ্যোগ খায়, সে সকলেরই দায়ী দিয়েছে। দেখলেন, এইখানে ফরিসিরা, যোহনের শিষ্যরা, তারা কিন্তু প্রশ্ন করছে। দেখেন, আমরা আবার মার্ক 2 অধ্যায়ে যাই। এখানে কারা ছিল? 18 পদ। আর যোহনের শিষ্যেরা ও ফরিসিরা উপবাস করিতেছে। আর তাহারা, খালি ফরিসিরা আসে নাই, যোহনের শিষ্যরা আসলো। যোহনকে, যোহন বাপ্তাইজক, সে কি করেছিল? কারা শিষ্য হলো? যারা যোহন দ্বারা জলের বাপ্তিস্ম পেয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জলের বাপ্তিস্ম ইজ নট দ্য ফাইনাল থিং আমাদের কোনো খ্রিস্টীয় জীবনে না। আমাদের প্রথম জীবনটাই হচ্ছে রোমিও 10 অধ্যায় 9-10 পদ। যোহনের শিষ্যেরা এরা জলের অবগাহন নিয়েছে। আপনি দেখবেন যে মানে প্রেরিতে প্রেরিত
তার 19 অধ্যায়, সেখানে যখন পৌল আপ্পোলোসদের সঙ্গে আসলেন, ইফিসিয়াস মণ্ডলীতে আসলেন, তখন সেখানে পৌলের প্রথম প্রশ্ন ছিল, পবিত্র আত্মা পেয়েছিলেন? কিন্তু ওরা বলল যে পবিত্র আত্মা যে আছে এটা আমরা জীবনে শুনিও। কিসে হয়েছিল? যোহনের বাপ্তিস্ম। তার মানে জলের বাপ্তিস্ম, যোহন জলের বাপ্তিস্ম করিতেন বটে, মন পরিবর্তন, কিন্তু পুরো মনটাও পরিবর্তন, কারণ তারা ওই লয়ের ভিতরে আবদ্ধ হয়ে যায়, ব্যবস্থার মধ্যে, যে উপবাস না করতে পারলে হয়তো ঈশ্বর শুনবেন না। এরকম একটা মেন্টালিটি। আমি উপবাসের এগেনস্টে না। উপবাস করলে আপনি ঈশ্বরের সঙ্গে একান্ত সময় কাটাবেন। উপবাস করে যদি আপনি জগতের কোনো দিকে সময় কাটান তাহলে হবে না। উপবাস করলে আপনি একান্তভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটাবেন। কি হলো, আবার আমি হোস্ট হয়ে গেলাম? তো এখানে ওই একটা লিমিটেড থাকে, কিন্তু পবিত্র আত্মা আসলে তখন আপনার দৃষ্টিভঙ্গি সমস্ত ভাবে ছড়িয়ে পড়বে। উইজডমের কিভাবে উইজডমটা হবে আমি একটা অল্প একটু বলি, হয়তো জানি না, কোনোদিন ঈশ্বর সুযোগ দিলে এটা নিয়েও একদিন প্রচার করব। আমরা দেখি প্রথম করিন্থীয় 2 অধ্যায়, সেখানে 4 পদ, আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্য যুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শন যুক্ত ছিল। কেন? যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞান যুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রম যুক্ত হয়। কারোর কাছে যদি পাওয়ার থাকে, আর পাওয়ার যদি না দেখা যায়, মনে করেন ইলেকট্রিসিটি আছে, কিন্তু ইলেকট্রিসিটির যদি লাইট না জ্বলে, তাহলে কি আমরা বলবো যে পাওয়ার আছে? পাওয়ার আছে না। আজকে আমরা বলি যে হিলিং কেন হয়? কেন আপনি এই উইজডম পান? কেন? কেউ বলতে পারেন হিলিং কেন হয়? হয়তো আপনি বলবেন প্রভু যিশু নামে চাইলে আমরা হিলিং হই। হ্যাঁ, দ্যাটস ট্রু। কিন্তু কেন হয়? কেন আপনি জ্ঞানের রেভেলেশন আসে, প্রত্যাদেশ আসে? কেন? আপনি বলবেন পবিত্র আত্মায় পূর্ণ আছে। ডেফিনেটলি। এর কারণ আপনি দেখেন, প্রভু যিশু যখন জগতে ছিলেন তখন তার ভেতর থেকে শক্তি, মানে পাওয়ার যাচ্ছিল, রাইট? আমেন। যখন প্রদরগ্রস্ত স্ত্রীলোক আসলো তখন এসে ঘর থেকে বেরিয়ে গেল। এটা হচ্ছে তার সবচাইতে প্রথম বিশ্বাস। আমি এখনো ওই দিকে অত ডিটেলসে আজকে যাব না, কারণ এর ভিতরে অনেক কিছু শেখার আছে। আপনি দেখবেন যে সেখানে যে প্রদরগ্রস্ত স্ত্রীলোক যখন এসে প্রভু যিশুকে স্পর্শ করলো, তখন কে আমাকে স্পর্শ করলো? কারণ সত্য বৃত্তান্ত বলল, কারণ তার মধ্য থেকে কি যাচ্ছিল? শক্তি বাহির হইয়াছে।
যিশু কোথায় জানতে পারলেন? শক্তিটা কোথায় জানতে পারলেন? ভালো করে বুঝুন। কোন জায়গায়? বাইবেল আছে কারো নাকি না নাই? জানেন না কোন জায়গায়? মার্ক 5 অধ্যায় 30 পদ পড়ো। যীশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? আমেন। তাহলে কোথা থেকে জানতে পারলেন যে শক্তি বেরিয়েছে? কোথায় জানতে পারলেন? অন্তরে অন্তরে অন্তরে। অন্তরে শক্তি বেরোলো, পাওয়ার। তাহলে এখন তো যিশু জগতে নাই, তাহলে কেন এখন হিলিং? আমরা জানি হিলিং তো যিশু করে, কেন হিলিং হয় বলেন? আমাদের অন্তরে প্রভু যীশু আছেন। বাক্য দিয়ে বলো। আমি যদি এখানে তোমাদেরকে আমার মুখের কথাগুলো বলে যাই, প্রচার অনেকেই করে, তারা বলে যাবে হলো জাস্ট লেকচার। কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্য আলোচনা করি, আমরা প্রতিটা, আমি কি প্রায় চেষ্টা করি না যে প্রতিটি লাইন যেন বাক্য দ্বারা ব্যাক করে দিতে, করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। প্রথম তাহলে করিন্থীয় সেই- 3 অধ্যায় 16 পদ। না তোমরা কি ওইটাও জানো না, না? না না ওটা আমি বলিনি। কারণ কিসের জন্য হচ্ছে? যে এই কারণে হচ্ছে যেমন যোহন 16 অধ্যায় 7 পদের দিকে শেষের দিকে বলছে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে পাঠাইয়া দেব। যোহন 14 অধ্যায় বলছে, আমি তোমাদিওকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন। কি স্মরণ করাবেন? আমা হইতে শক্তি বাহির হইয়াছে, কে আমাকে স্পর্শ করিল? পবিত্র আত্মা। যিশু লিমিটেড ছিলেন যখন তিনি জগতে ছিলেন। আজকে এই পাওয়ার অ্যাভেলেবল হসপিটালে, আপনার বাড়িতে, আপনার রান্নাঘরে, আপনার ঘরে, আপনার চারিপাশে, যে কোনো জায়গায়। কারণ পবিত্র আত্মা omnipotent, omnipresent, omniscient, তিনি সমস্ত জায়গায় একসঙ্গে থাকতে পারেন। সো পাওয়ার অফ গড ইজ ফ্লোয়িং। এখন আপনার অন্তর যদি টেলিভিশন সেট হয়, সেই টেলিভিশন সেটে যদি আপনি এই পাওয়ার না ধরতে পারেন, আপনার হৃদয়, এফেসীয় 1 অধ্যায়, আমাদের হৃদয়ের চোখ যেন আলোকিত হয়, আপনার হবে না। আপনাকে এই পাওয়ার বুঝতে হবে যে কোথা থেকে পাওয়ার, এবং সেই একই পাওয়ার আজকে আপনাকে আমাকে সুস্থ করছে। আমেন। বুঝতে পারলেন? Is it আমেন, not আমেন। something? Is it not something? বুঝতেও পারেননি তারা, যারা বুঝেছেন। এগুলো যদি আমি এখানে প্রচার করি, তারা এইরকম ভাঙতেও হবে না, তারা উঠে সবাই হাততালি দেবে, কারণ আপনারা বোঝেননি। কি ঠিক বলছি যে বোঝেন নেই? সকলে মাইকও যদি তোমরা বন্ধ করে রেখে যাও, তাহলে আমি আর প্রচারই করবো না। যাও তোমরা কথা বলো। খোলা আছে। হাফিজ, তুমি টেক ওভার করো। এই কথা বলে কোনো লাভ নাই, আমি তো শুনি না তো, যে বুঝতে পারছি কিনা তাও তো জানি না। এই সবে মা, বুঝতে পারছি। মা, হোস্ট তো মাইক বন্ধ করে রাখে স্যার। কিন্তু এটা কি বোঝা গেল? আমি যা জিজ্ঞেস করছি যে এইটা আমি আজকে যে কথাটা বললাম, এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা।
হুম এটা কি বোঝা গেল? আমেন আমেন হ্যাঁ আমেন স্যার আরেকবার বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, বলছি। এখন মাইক বন্ধ করো, এখন মাইক বন্ধ করো। যখন আমি জিজ্ঞেস করলাম তখন মাইক খুললে হবে, সব সময় না। এখন মাইক বন্ধ করো। তাহলে যে প্রভু যিশু যখন জগতে ছিলেন, প্রদরগ্রস্ত স্ত্রীলোক যখন ছিল, তখন সে এসে প্রভু যিশুর কাপড় স্পর্শ করলো। প্রভু যিশু বললেন, অন্তরে জানতে পারলেন যে তার ভিতর থেকে শক্তি প্রবাহিত হয়েছে, এবং এই শক্তি তাহলে এখন মানে এই শক্তি সেই প্রদরগ্রস্ত স্ত্রীলোককে 12 বছর সমস্ত টাকা পয়সা বড় বড় ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারে নাই, কিন্তু 1 মিনিটে সুস্থ হয়ে গেল। কেন? কারণ প্রভু যিশুর শক্তি। তাহলে একটা পাওয়ার দরকার না? হিলিংটা কে করে? হিলিংটা করে প্রভু যিশুর শক্তি, বা প্রভু যিশুর নামের শক্তি, বা প্রভু যিশু নিজে। মানে প্রভু যিশু নিজে, প্রভু যিশুর নাম, প্রভু যিশুর শক্তি একই কথা। তাহলে এখন এই হিলিংটা, প্রভু যিশু চলে গেলেন, প্রভু যিশু বললেন যে আমি যখন যাব তখন তোমাদের কাছে পবিত্র আত্মা পাঠিয়ে দেব, এবং পবিত্র আত্মা এসে আমার সম্বন্ধে সবকিছু তোমাদেরকে মনে করিয়ে দেবে। তাহলে যদি এইটা মনে করিয়ে দেয়, তাহলে এই শক্তি বর্তমানে, প্রভু যিশু যখন জগতে ছিলেন তখন তিনি হয়তো 100 জন বা 500 জন লোকের কাছে যেতে পারতেন, কিন্তু এখন তিনি স্বর্গে থেকে পবিত্র আত্মা জগতে থাকার জন্য এই শক্তি সারা পৃথিবীতে প্রতিটি ঘরে, আনাচে কোনাচে, আপনার হাসপাতালে বলেন, যে কোনো জায়গায় বলেন, এটা পাওয়া যায়। আমি বলেছি এই যে টেলিভিশনের শক্তিটা চলছে, এখন আপনার বাড়িতে টেলিভিশন সেট থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর থাকতে হবে ইলেকট্রিসিটি থাকতে হবে। 3 নম্বর থাকতে হবে যে টেলিভিশন সেটের যেন এই যে যেগুলো মানে প্রচারিত হচ্ছে, এইটা যেন আপনার টেলিভিশন সেট ধরতে পারে। তাহলে কি করতে হবে? তখন আপনাকে বুদ্ধি জ্ঞান ব্যবহার করতে হবে, চোখ দিয়ে দেখতে হবে যে কোন তার আপনি ঠিক জায়গায় লাগাচ্ছেন কিনা। ঠিক একইভাবে ইফিসীয় 1 অধ্যায় বলছে, আমাদের প্রভু 18 যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানে জ্ঞানেরও প্রত্যাদেশের আত্মা আমাদিগকে দেন, যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকিত হয়। দেখতে হবে এই শক্তিটাকে। এই শক্তিটা যদি আপনি দেখতে পান, আপনার জন্য হিলিং, প্রসপারিটি, মরা মানুষ বাঁচানো কোনো প্রবলেম না। আমেন আমেন, আমেন, আমেন। আমেন আমেন। এই পাওয়ার আপনি যখন যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করলেন, এই পাওয়ার এখন আপনার অন্তরে, যার জন্য রোমিও 8 অধ্যায় 11 পদে বলে, পড়ো, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা যদি পড়ো। আর যিনি অধ্যায় 11 মৃতগণের পদ। মধ্য আর হইতে যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। আমেন। তাহলে এখানে দেখেন, এখানে বলছে যে যিনি তোমাদেরকে উঠালেন, যিশুকে মৃত্যুর হাত থেকে উঠালেন। যিশু মরলেন, আপনার আমার পাপ নিয়ে মরলেন, কিন্তু তাকে রাখতে পারলো না, কারণ যিশুকে উঠালেন। আবার বাইবেল বলছে যে ইফিসীয় 2 অধ্যায় দেখেন 5 পদে বলছে, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে। হাফিজ বলবে? হ্যাঁ বলো। যারা পড়ছেন না, কেউ একজন এই ভাঁজগুলো একটু চার্টে দিয়ে দেন, অনেকে বুঝতে পারে না, তাহলে সুবিধা হয়। চার্টগুলো একটু দিয়ে দাও, প্রতীক বা সৌরভ। আমি এই প্রচার আরো করব, কারণ এইটা আপনারা বুঝতে পারেন না। ইটস এ বিগ রেভেলেশন,
বিগ রেভেলেশন, যে তৎপ্রযুক্ত আমাদিগকে আমরাও কিন্তু অপরাধে মৃত ছিলাম, প্রভু যিশুর সঙ্গে আমরা একীভূত হয়েছি। রোমিও 6 অধ্যায় বলছেন যে তার মৃত্যুতে, তার কবর প্রাপ্ততে, তার পুনরুত্থানে আমরা একীভূত হয়েছি, মানে আপনি আমিও মরে গেছি, খ্রিস্টের সহিত জীবিত করিলেন। তার মানে যিশু যখন উঠলেন, এই আত্মিকভাবে আমরাও উঠলাম যিশুর সঙ্গে। যখন উঠলাম, তখন যদি আপনার ভেতরে, আমাদের ভেতরে শয়তান কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি আনতে চেষ্টা করে, তাই ওখানে বলছে যে যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, যে আত্মা, সেই আত্মা কোন আত্মা? সেইটাই হচ্ছে আমাদের এই যে পবিত্র আত্মা, যেটা পাওয়ার। এই পাওয়ারটা যদি আমাদের ভেতরে বাস করে, যে তাহলে কি বলছে, পবিত্র আত্মা যদি আপনি পান, তাহলে মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইয়াছেন, সেই একই আত্মাদের মর্ত দেহকে, ফিলিং, মর্ত দেহ মানে আমাদের এই মাংসের দেহকে, মাংসের দেহে রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি আসে, এইগুলোকে, অশান্তি সবকিছু থেকে মুক্ত করবে সেই আত্মা। বিকজ পাওয়ার ইজ অ্যাভেলেবল, আপনি টোটালি কানেক্টেড, আপনার অন্তর মানে আপনার টেলিভিশন সেট টোটালি কানেক্টেড উইথ দ্য হেভেন, স্বর্গের সঙ্গে কানেক্টেড এর জন্য স্বর্গের রেভেলেশন আপনার উপরে আসছে, আমার উপরে আসছে, এবং আপনি এখন বুঝতে পাচ্ছেন যে ঈশ্বরের বাক্য সত্য। আমেন আমেন আমেন। যোহনের বাপ্তিস্ম, যেটা আমরা মার্ক 2 অধ্যায় পড়লাম এর আগের পদ, দেখ জলের বাপ্তিস্ম ইজ নট এনাফ। পবিত্র আত্মার বাপ্তিস্ম, যেটা আমরা প্রেরিত 19-এ দেখলাম, পবিত্র আত্মার বাপ্তিস্ম যেটা আপনারা পেলেন, ইট ইজ নাও এতটা উপকারী। এখন আপনার হৃদয়ের চোখ খুলতে শুরু করেছে, পাওয়ারটা আপনার ভেতর থেকে প্রবাহিত হওয়া শুরু করেছে। বোঝা গেল? বোঝা গেল? আমেন। 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 আমেন এই পাওয়ারের মধ্যে, থ্যাংক ইউ লর্ড। এই পাওয়ারের মধ্যে একটা, কারণ যিশু অন্তরে টের পেলেন, যিশু যে ভালোবাসার ঈশ্বর, তার কি প্রমাণ, যে অন্তরে তিনি টের পেয়েছেন। এবং অন্তরে যখন দেখবেন এই যে যোহনে লাসারকে উঠাতে যায়, যোহন 11 অধ্যায়, ওখানে একটা কথা আছে, যিশু কাঁদিলেন। জগতে থাকতে মানুষ হিসাবে তার অন্তরে যে ভালোবাসাটা স্বর্গের থেকে প্রকাশিত হয়েছে, কাঁদিলেন। এই কাঁদিলেন কথাটার অর্থ হচ্ছে কম্পেশন। এইটা কিন্তু আপনারা বোঝেন না, এমন একটা ভেতর থেকে সহানুভূতি। এই সহানুভূতি ওয়ার্ডটা, সহানুভূতিটা হইলেও এটা বোঝা যায় না, মানে বাংলার সহানুভূতি হলেও বোঝা যায় না, বা ইংরেজিতে কম্পেশন মানে এটাও সহানুভূতির মতনই, কিন্তু এতেও বোঝা যায় না। মানে এইটা একটা স্বর্গীয় সহানুভূতি, এটা জগতের সহানুভূতি না। এই সহানুভূতি হলে যখনই চোখের জল পড়ে, আমি আজকে একজনের জন্য প্রার্থনা করছিলাম সকালে, আমার সহানুভূতি, এবং আমি জানি যখনই চোখের জল আমার পড়ে, এই প্রার্থনার উত্তর একেবারে একেবারে হবে 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 হবে। আমেন যিশুরও তাই। আমেন। এর প্রমাণ
একজন হিলিং মিনিস্টার ছিলেন, আমি আপনাদেরকে অনেক আগে একবার বলেছিলাম, হিলিং মিনিস্টার। এক রাজার বাড়িতে তাকে ডাকা হলো, যেন তার স্ত্রী ক্যান্সারে একেবারে আক্রান্ত এবং সারাক্ষণ খালি চিৎকারে করেছে, কাঁদছে। ভদ্রলোক 24 ঘন্টা প্রার্থনা করলেন, কিন্তু কোনো উপশম হচ্ছে না। একটু উপশম হয়, আবার চলে আসে, কয়েক ঘন্টা হয়তো ভালো থাকে, আবার আসে, কিন্তু পার্মানেন্ট কোনো উপশম হচ্ছে না। মানে প্রার্থনার যে শক্তি রয়েছে তার, মানে ইট ইজ ওয়ার্কিং, কিন্তু শয়তান কি করছে, ওই ক্যান্সার এমন অবস্থা যে ভদ্রমহিলা, সে রানী, তার তো দেখতে কত সুন্দরী হওয়ার কথা, কিন্তু তার মানে মাংসে মানে খালি হাড্ডি আর মাংস দেখা যায়, এই অবস্থা। তো ভদ্রলোক তার পাশে বসে, রাজার অনুরোধে পাশে বসে বসে, এটা একটা সত্য ঘটনা, প্রার্থনা করছেন। কিছু যখন প্রার্থনা করেন তখন কিছুক্ষণ শান্ত হয়, আবার পরে আবার এর মধ্যে উনি যখন ঘুমাচ্ছেন ভদ্রমহিলা, তখন উনি ভাবলেন যে উনি একটু স্নান করে আসবেন। স্নান করে আসায় হঠাৎ যখন মানে উনি যা গায়ে কাপড়ও দিতে পারেন নাই, মানে নিচে প্যান্ট ট্যান্ট পরেছেন, খালি উপরে জামা পরতে পারেন নাই, এমন সময় ভদ্রমহিলার কি কান্না! এই ওনার ভিতরে ঈশ্বরের একেবারে স্বর্গের থেকে সহানুভূতি চলে আসে। আসার সঙ্গে সঙ্গে উনার আর খেয়াল নাই যে এই ভদ্র মহিলা রানী বা অন্যের স্ত্রী, ওই রকম নাই। উনি এসে ভদ্র মহিলাকে কোলে তুলে নিয়ে চোখের জলে কাঁদতে থাকলেন, আর হিলিং প্রেয়ার অর্ডার দিলেন, যিশু নামে সুস্থ হয়ে যাও। ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে যাও। যিশু কাঁদিলেন। এই যে কাঁদা, এবং আমি আমার জীবনে দেখেছি, যখনই কোনো সময়, এটা কিন্তু আমি প্ল্যান করি না, কিন্তু হয়তো কেউ আমাকে প্রার্থনা করতে বলছে, কিন্তু হঠাৎ করে আমার চোখের জল এসে গেল। আর আমি জানি যদি আমার চোখের জল আসে, ওই প্রার্থনার উত্তর স্বর্গ দিয়ে দিয়েছে। বিশ্বাস করেন? এইটাকে বলে যিশু কাঁদিলেন। তিনি একাধারে ঈশ্বরের পুত্র, একাধারে মনুষ্য পুত্র হিসাবে কাঁদিলেন, কিন্তু যখন লাসারকে বললেন, তখন সেই ঈশ্বরের পুত্র কন্যা হিসাবে, আপনারা আমি এখন হিলিং যে করি, আমরা আমরা মনুষ্য পুত্র বা মনুষ্য কন্যা, আপনিও, কিন্তু যখনই অর্ডার দিচ্ছি, তখন ঈশ্বরের পুত্র রিকগনিশনে অর্ডার দিচ্ছি, নট দ্যাট মানে সুস্থতা। ডেভিড, এই যে ডেভিড, মাংসের ডেভিড ক্যানট হিল এনিওয়ান। বুঝাইতে পারলাম? তখনই প্রভু যিশু যেমন ঈশ্বরের পুত্র, আমরাও ঈশ্বরের সন্তান বা পুত্র কন্যা, তখন এই রিকগনিশনে, আর তখনই আমরা আমাদের বড় ভাইয়ের নামে, যিশু নামে যা বললাম, সঙ্গে সঙ্গে সেই কাজ সিদ্ধ। আমেন। এই জন্য আমি সবসময় বলি যে আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে বলবেন জিসাস ক্রাইস্ট, এবং বারবার যতবার পড়া যায়, যিশু আমার, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর যিশু যা পারেন আমি তাই পারি, ধন্য যিশু। বুঝাইতে পারলাম? আমেন। আমেন। মানে আমি যা বলতে চাচ্ছিলাম সেগুলো তো বলতেও পারলাম না, কারণ ওই যে সময় নাই। যদি আপনারা আসেন টাইমলি, এই 120 জন যদি এই মানে অন্তত ইন্ডিয়ান টাইম 7:30, বাংলাদেশ টাইম 8টার ভিতরে আসেন, তাহলে আমি কিছু কথা বলতে পারি। নতুবা এই যে উইজডমটা কি করে খুঁজে বার করতে হয় ঈশ্বরের বাক্য থেকে, তারপরে এই উইজডম আসলে তখন আর রক্ত মাংসের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, এবং এইটাকে কি করে এই কাজটাকে সিদ্ধ করাতে হয় এই উইজডম দিয়ে, এইটাই আমি আলোচনা করতে চাচ্ছি। কিন্তু আজকে প্রভু অন্যদিকে নিয়ে গেলেন, কারণ টাইমও হবে না, কারণ এটার একটা জিনিসও বলতে সময় লেগে যাবে। যে উইজডম
মানে এই যে তাও উইজডমের কিছুটা বললাম, যে উইজডম, যে প্রভু যিশুর যে উইজডম, যে পাওয়ারটা, ভালো করে আবার শুনুন, যে পাওয়ার প্রভু যিশুর মধ্যে ছিলেন বেরিয়ে গেল, সেই পাওয়ার যদি আজকে জগতে আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, মানুষ সুস্থ হবে না। এবং প্রভু যিশু নিজে কাঁদিলেন, যখন তার কম্পেশন হলো, তখন তার এইটা স্বর্গের থেকে এই কান্নাটা তার মাংস হৃদয়ে প্রকাশিত হলো, এবং তিনি তখন ঈশ্বরের পুত্র হিসাবে অর্ডার দিলেন, আর তখনই কাজ হলো। এবং এই আপনি আমি যখন ঈশ্বরের পুত্র কন্যা হিসাবে মাংসে আছি, কিন্তু আমরা যখন বুঝতে পারি যে ইট ইজ ফ্রম হেভেন কানেকশন, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা আমার ভেতরে আছে, তাহলে তখনই আপনার আমার মর্তদেহ, এমনকি আপনি যার জন্য প্রার্থনা করছেন তার মর্তদেহ জীবিত হবে। তার মানে রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হবে, অশান্তি থেকে মুক্ত হবে, যে কোনো অভাব অনাটন থেকে মুক্ত হবে, সবকিছু থেকে মুক্ত হবে। আমেন। Amen. 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 Hallelujah. Thank you, Lord Jesus. এটাই হচ্ছে মানে বিশ্বাসের কার্য। যাই হোক, আজকে আর না বলি, কারণ বলতে গেলে তো আরো অনেক কথা বলা যাবে। প্রভু ধন্যবাদ করি যে প্রভু এইভাবে আমাদেরকে বৃদ্ধি দান করছেন, আমাদেরকে বৃদ্ধি দান করছেন। কিন্তু রোববার দিন আমি জানতে চাই, রোববার দিন আপনারা এত কম আসেন কেন, এবং যারা আসেন না তারা কেন আসতে পারেন না? কথাটা কি আমাকে জানানো যাবে? এখন না হোক, মাইকটা আমরা বন্ধ করে দিয়ে তারপরে শুনবো লাইভটা। লাইভটা একটু বন্ধ করে দাও তো। আমি একটু জানতে চাই যে রোববার দিন আজকে যেরকম লোক হয় সোমবার মঙ্গলবার, হাফিজ লাইভটা রেকর্ডিংটা একটু বন্ধ করেছো? সিংহের মুখ বন্ধ করেছিল, ঈশ্বর বন্ধ করলেন কিন্তু দানিয়েলের জন্য। এই মাইক এখন আর খুললে, কথা বললে তো আর আমি বন্ধ করে দেব। একই ঈশ্বর, তিনি, তোমার যদি ভিতরে সজ্ঞানতা থাকে যে তুমি প্রভুর ভোজ নাও, আমি জানি না নাও কিনা, তাহলে প্রভু যিশুর রক্ত তোমার মধ্যে, এবং প্রভু যিশু বলেছেন যে এইমাত্র রোমিও 8:11 সেই আত্মা যদি তোমার মধ্যে থাকে তাহলে আমার মর্ত দেহকে জীবিত করবে। তাহলে যদি মর্ত দেহকে জীবিত করে তাহলে আমার রিপোর্ট ভালো আসবে না তো কার রিপোর্ট ভালো আসবে? তাইলে যিশু নামে ওই ডাক্তারের মুখ বন্ধ হবে, ল্যাবরেটরির মানে সমস্ত কার্যক্রম তোমার ফেভারে আসবে, সবকিছু ফেভারে আসবে। কিন্তু তুমি যে কথাটা বললে, আঙ্কেল প্রার্থনা করবেন যেন রিপোর্টটা ভালো আসে, তার মানে তুমি পূর্ণ মাত্রায় অবিশ্বাসী, এবং অবিশ্বাসী হলে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। বুঝতে পেরেছ? এই জন্য বলছি কেন প্রার্থনা করবে। তুমি বললে রিপোর্টটা যেন ভালো আসে, কিন্তু রিপোর্টটা ভালো আসবে যে তুমি সজ্ঞান যে যে আত্মা যিশুকে উঠিয়েছে সেই আত্মা আমার অন্তরে বাস করে। যিশু নামে বললাম, ডাক্তারের মুখ বন্ধ, আমার রিপোর্ট ভালো, কারণ আমি প্রভু যিশুর রক্ত গ্রহণ করি, ক্ষত গ্রহণ করি। বুঝতে পারলা? এখন আর কথা বলছে না করলেন। আমেন বললে তো এটা হবে না। মানে কল্যাণী যদি না বুঝতে পারে তাহলে তো কোনো কথা বলে। কি মাইক বন্ধ করে দিয়েছো? না না স্যার, আমি আমার কাকুর জন্য প্রার্থনা চাইছিলাম। কিসের জন্য? আমার না কাকুর না জন্য। না 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 কে বললো যে কিডনি টেস্টে যাবে? কে বললো সেই বলুন, কে বলেছিলেন আপনি? আমি সুপ্রীতি বলছি, কালকে টেস্ট হ্যাঁ, করব। এইভাবে বলতেন। তাহলে আচ্ছা, সুপ্রীতিকে বুঝতে হবে যে কি, এইটা বোঝা গেল? আমি যা বোঝালাম সুপ্রীতি? হ্যাঁ, বুঝেছি।
কারণ তুমি যদি বলো আমি যে সেইভাবে করি। তুমি না, সেইভাবে করলে তার তুমি যদি আমি শোনো, বিশ্বাস করি আবার একটা কথা শোনো, একবার বিশ্বাস করো আর একবার অবিশ্বাস করো, এই দুইটাতে অ্যালজাবরা করেছো কোনো সময়? প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায়। একবার বিশ্বাস করলাম, আমি আর একবার অবিশ্বাস করছি, ওই সেই ছেলের বাবার মতন আমি বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। যেটা বলবা একটাই বলবো, যদি মাইনাস বলো মাইনাসই বলতে থাকবে, যে তোমার রিপোর্ট ভালো হবে কিনা, চিন্তা করতে হবে কিনা, এইটাই মাইনাসই বলবে। আর যদি ভালো রিপোর্ট চাও তাহলে বলতে হবে যিশু নামে আমার রিপোর্ট, যিশু নামে আমেন আমার রিপোর্ট। আমেন আমেন এইটা হবে হলো কথা। আমেন। আমি বোঝাবার জন্য বললাম, কিন্তু তুমি যদি হয়ে ওই গেছে, আমার রিপোর্ট ভালো, আমার তুমি যদি রিপোর্ট সম্পূর্ণ ভালো, নর্মাল যেটা প্রভুর কাছে ক্ষমা নর্মাল। চাও যে প্রভু আমি বুঝতে পারি নাই, এবং এখন তারপরে বলো যে আমার রিপোর্ট ভালো, রিপোর্ট ভালো, যিশু নামে আমার রিপোর্ট নর্মাল, বলতে আমার থাকো। যিশু নামে আমার রিপোর্ট, সমস্ত রিপোর্ট আমার আগে নর্মাল, যেটা যিশু বলছি নামে। সেইটা করো, ওইটা করে না, যাক বাদ দাও। আর কতক্ষণ, ভাল লাগে না এতক্ষণ কথা বলা যায় নাকি। বললাম আগে নিজে প্রভুর কাছে ক্ষমা চাও যে ভুল করেছো, বুঝো নাই। আচ্ছা যাই হোক, আর অন্য কার কি আছে? হ্যাঁ আঙ্কেল আমার জন্য বলছি, আমার কাকুর জন্য প্রার্থনা চাচ্ছি। ওনাকে আমি 10 সেকেন্ডের প্রার্থনা করেছিলাম, অনেকদিন ভালো ছিল। ওনার ডায়ালিসিস চলছে, ওনার ক্যান্সার। কি নাম? ঘনেশ্যাম জানা। ও তো মানে কি, মানে হিন্দু? যাই হোক, হ্যাঁ অসুবিধা নেই। গণেশন জানা যিশু নামে সুস্থ থাকুক, এবং প্রভু তোমার মহিমা সেই গণেশন জানা যেন বুঝতে পারে এবং তোমাকে গ্রহণ করে। শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে দূরীকৃত করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আর কে আছে? আমেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারণ আমরা প্রভু এক সেকেন্ড এক সেকেন্ড, কথা বলুন না। সুদর্শন পাল কোথা থেকে বলছেন হ্যাঁ, আপনি? আমি বর্ধমান বলুন। থেকে বলছি। বর্ধমান থেকে আচ্ছা, বলছি। আমার জন্য প্রার্থনা করবেন, আমার জবের জন্য। আমি অনেকদিন থেকে ঈশ্বরের কাছে মানে জবের জন্য প্রার্থনা করে যাচ্ছি। আমার কাছে আজকে এই কি মুহূর্তে তুমি কোনো জব নতুন নেই। ঢুকেছো? হ্যাঁ, এর আগে রিসেন্ট আমি এক মাস আগে ঢুকেছিলাম, কিন্তু একটা ট্রেনিং এর জন্য আমি এক মাস অফ হয়েছিলাম, আমি জয়েন করতে পারিনি, একটা ট্রেনিং চলছিল আমার। আমি আবার আজকে থেকে নতুন জয়েন করেছি। রেগুলার জয়েন করবে? হ্যাঁ, করব। আচ্ছা, প্রভু দেখবেন তোমার জব। যাও, যিশু নামে বললাম। আমেন। আমেন। তাড়াতাড়ি। আর যদি কিছু না থাকে তাহলে আমরা এখন প্রভুর দিকে আগাই। আর হাত তুলেছেন কে? অনিতা বিশ্বাস। হ্যাঁ দাদা, আমার না ওই কদিন ধরে না কোমরের ডান দিকে আমি দাঁড়াতে পারছি না, এত ব্যথা না দাঁড়াও কোমরের এক দাঁড়াও side। দাঁড়াও, এত বেশি ওই সমস্ত গৌরব শয়তানরে দেবা হবে কিনা কেমনি? একবার গৌরব রে দেবা, এই যে এতক্ষণ শিখাইলাম যে সেই আত্মা তোমার মধ্যে বাস করে, এই আত্মা হ্যাঁ যিশু দাদা, উঠাইছে, তা তাহলে যদি বাস করে তাহলে তো তোমার ব্যথা নাই। ওঠো হাঁটো, আমিন আমিন বললাম তো ব্যথা নাই। আমিন। যে আত্মা যিশুরে উঠাইছে সেই আত্মা যদি তোমার মধ্যে বাস করে তাহলে আর ব্যথা নাই, রোগ পীড়া ব্যাধি নেই। আমিন। তাপসী সামান্তার জন্য ওই একই কথা, যদি কোনো ই থাকে তাহলে ব্যথা নাই, বা কোনো রোগ পীড়া ব্যাধি নাই, যদি যে সেই আত্মা থাকে। আর সেই আত্মা না থাকলে ব্যথা থাকবে। না, আছে আমার মধ্যে, আমেন। না, আমি প্রার্থনা চাইছিলাম, এর কথা বলছিলাম যে আমি একবার প্রার্থনা নিয়েছিলাম আপনার কাছ থেকে, যে একটা ভদ্র মহিলার কাছে আমি মালিশ করতে যাই। তো উনি প্রভুকে বিশ্বাস করে, উনি প্রার্থনা করে। তো আপনি প্রার্থনা করার পরে আমি ওনাকে প্রার্থনা করেছিলাম, উনি অনেকটা সুস্থ হয়ে গেছিল। কিন্তু ইদানিং 2-1 দিন দেখতেছি আগের মতো উনি হাত পুরো স্টিক হয়ে গেছে। যেমন গার্ডার যেমন টানলে একই জায়গায় আসে, সেরকম ওনার হাত পা স্টিক হয়ে গেছে, মানে একটা আগের জিনিস মতো। হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে কি, যে যারা যিশুকে গ্রহণ করে না তাদের জন্য আমি যখন প্রার্থনা করি বা বলি কিছুকাল সুস্থ থাকবে, কারণ এটা আমার বিশ্বাসে তারা সুস্থ থাকছে। যদি কোনো লোক সুস্থ থাকতে হয়, এমনকি বিশ্বাসীরাও যারা, তাদের যদি ক্রমাগত সুস্থ থাকতে হয় তাহলে তাদের বিশ্বাস বাড়াতে হবে,
তাদের যদি চাকরি পেতে হয়, তাদের যদি টাকা পয়সা পেতে হয়, তাহলে তাদের বিশ্বাস বাড়াতে হবে। আমি প্রার্থনা করলে সাময়িক হবে, কারণ এটা আমার বিশ্বাসে চলছে। হুম কিন্তু তার বিশ্বাস যদি না হয়, ওই হিলিং থাকবে না, এমনকি চাকরিও বেশি দিন থাকবে না। এই জন্যই ওই যে ছেলেটা চাকরির কথা বললাম যে আসবে রেগুলার, কারণ এখানে আসলে যদি বিশ্বাস বাড়ে তাইলে তার চাকরিও রাখতে পারে। তো উনি ডাকে, উনি প্রার্থনা করে, কিন্তু বুঝতে তুমি পারছেন আমিও প্রার্থনা করো, তুমি প্রার্থনা করো, তোমার হাত লাগাও, তুমি তো যিশুরে বিশ্বাস করো, হ্যাঁ তুমি যিশুরে বিশ্বাস করো, সে সুস্থ থাকবে, যাও বলে দিলাম। আমেন আমেন আমেন। শ্রাবণী সরকার, সবাই হাত তুলছেন, বলুন, এক এক করে বলুন, শ্রাবণী সরকার কি চাইছেন? হ্যালো জলি সীমানা কর্মকার, বলছি। হ্যালো, হ্যাঁ, বলতে থাকুন। পরিণীতা বলছি। হ্যাঁ, বলো আমি কি হয়েছে? পরিণীতা বলছি। হ্যাঁ, আমার খুব পায়ের সমস্যা হচ্ছে আর কোষ্ঠকাঠিন্য হচ্ছে। খাওয়া দাওয়া একটু শাক টাক খাও। খুবই সমস্যা। আচ্ছা, যিশু নামে, বুঝলাম, যিশু নামে আজকে তোমার সমস্ত কোষ্ঠকাঠিন্য। প্রার্থনা করে দিলে ভালো। খাচ্ছি অনেকদিন ধরেই সমস্যা। আচ্ছা ঠিক আছে, পরিণীতার যিশু নামে কোষ্ঠকাঠিন্য আজকে নরমাল হয়ে গেল। আজকের থেকে যিশু নামে যদি বিশ্বাস করো তাহলে চিরকাল নরমাল থাকবে। তোমার বিশ্বাস যদি থাকে, আমার বিশ্বাসে তোমার নরমাল হয়ে গেল। বিশ্বাস আছে, বাস, আচ্ছা ঠিক আছে, বিশ্বাস আছে। তাহলে আমেন। আমেন। শ্রাবণী সরকার, হ্যালো পাস্টার, আমার ছেলের জন্য প্রার্থনা চাইছি। আমার ছেলে প্রচন্ড দুরন্ত, পড়াশোনায় মন নেই, এবং আমার জন্য কোথা থেকে বলছো তুমি? কোথা আমি থেকে বলছো? কলকাতা থেকে বলছি, কলকাতা থেকে বলছি। নতুন ঢুকেছো? এবং আমিও কলকাতা থেকে বলছি, আমিও শারীরিক খুব অসুস্থ থাকি, সেই কারণে আমি আমার জন্য প্রার্থনা চাইছি। একটা জিনিস হচ্ছে কি, যে তুমি বোধহয় নতুন ঢুকেছো। প্রথম হ্যাঁ কথা আমি হ্যাঁ ওইটাই যে জিজ্ঞাসা করি। বাইবেলে বলা আছে, যিশু বলেছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। মা বা বাবা যদি তার সন্তানদের জন্য না কাঁদে, সন্তানেরা নষ্ট হবে। আমি আমার সন্তানদের জন্য, তারা বড় হয়ে গেছে, এখনো প্রভুর কাছে প্রার্থনা করি। কোনো সময় কাঁদি, হয়তো আগে যেরকম বেশি কাঁদতাম, হয়তো একটু কম কাঁদি, কিন্তু কাঁদি। এটা তোমাকে করতে হবে। যাই হোক, প্রভু দয়াময়, এই শ্রাবণীর ভিতরে যে সমস্ত অশান্তি আছে, তার ছেলে সমস্ত শয়তানের হাত থেকে যিশু নামে মুক্ত করি, এবং এদেরকে সমস্ত ভাবে তোমার হাতে দেই, এবং ওই ছেলের ভিতরে তুমি কথা বলো এবং তাকে ফিরিয়ে নিয়ে আইসো, এবং শ্রাবণীর যে অশান্তি, রোগ পীড়া ব্যাধি যিশু নামে উৎপাটিত হও। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 জলি কর্মকার, জলি। স্যার, আমি একটা জবের জন্য প্রার্থনা চাইছি। আচ্ছা, যারা জবের জন্য প্রার্থনা করছে, আমার সঙ্গে সকলে আমরা এই প্রার্থনা করি। যারা নতুন আছেন, পুরানো আছেন, সকলে আমার সঙ্গে করেন। আমি বলি, আপনারা সকলে বলেন, যিশু সব পারেন। এটা সবাই আমরা বিশ্বাস করি। যারা নতুন এসছেন তারা বিশ্বাস করেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা। আমি বলতে থাকি, আপনারা বলতে থাকেন আমার সঙ্গে সঙ্গে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, যারা না বলবেন তাদের জন্য কোনো প্রার্থনার উত্তর হবে না। আর যারা না চান, বাড়িতে উত্তর বাচ্চারা হবে কথা না, বলবেন আমি না। এই কারণে বলছি যে শ্রাবণী, যারা মানে যিশুরে বিশ্বাসটা করার জন্যই আর কি, এইটার জন্য বলছি। ঈশ্বর ভালোবাসেন, যে হবে না আমি বললে হবে না যে তা না, হবে, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস যেন আপনার বাড়ে, এই কারণে বলছি। আবার ভুল বুঝবেন না আমাকে। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার প্রিয় পুত্র
তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে প্রভু যিশুকে এ জগতে পাঠিয়েছো। এ জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, ব্যাধি, অভাব অনটন অলরেডি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। যারা নতুন আসছেন আজকেই প্রভু ভোজ নিয়েন না, একটু পরে নেন। আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। কি হাফিজ, ঠিক আছে নাকি না অন্য কোনো কিছু? না, ঠিক আছে, আমরা এগিয়ে যাই। আমরা যোহন 6 অধ্যায় ডাক্তার জিজাসের যে প্রেসক্রিপশন, সেইটা বলে, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। মানে প্রভু যিশুই এই জীবন্ত খাদ্য, এবং এইটা তিনি দিলেন কখন? যখন তার মৃত্যুর আগে। কারণ তখন তার হৃদয়ের ভিতরে, শরীরে কোনো পাপ চোখে নাই, আমাদের পাপ তখনও তিনি নেন নাই। এবং এই জন্য এই খাদ্য খেলে আমরা সুস্থ হয়ে যাই। এই রক্ত পান করলে, আত্মিক রক্ত, আত্মিক খাদ্য, এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সুস্থ হয়ে যাই। এবং সেটা মাংস জগতের জীবনের জন্য, জগতের জীবনে আপনার টাকা পয়সা, আয়, উন্নতি, শান্তি, সুস্থতা যা কিছু লাগবে এই রুটির মধ্যে রয়েছে। আর এই রক্তের মধ্যে রয়েছে জীবন। তার মানে আপনি বেশি দিন বাঁচবেন, আপনি স্বর্গে যাবেন, স্বর্গে আপনি অনন্ত জীবন পাবেন। বুঝতে পারলেন? আপনাদের সুস্থতা যে মুহূর্তে আমরা রুটিটা গ্রহণ করছি, আপনি যদি হালেলুয়া ধন্য যিশু বলে যখনই আমি গ্রহণ করছি, তখনই আমার ওই যে হৃদয়ের চোখ, অন্তরে টের পেতে হবে। প্রভু যিশু কোথায় টের পেলেন? অন্তরে। আপনার আমার প্রভু যিশু ঈশ্বরের পুত্র, আপনি আমি ঈশ্বরের পুত্র কন্যা। প্রভু যিশু যদি অন্তরে টের পান, আমরাও অন্তরে টের পাই, আমরা সুস্থ হয়ে গেছি। আমেন। অন্তরে টের পেতে হবে। তাই সকলে চোখ বন্ধ করি, আমরা টের পাবো। আর এই রক্ত যখন আসছে, তখনই আপনি আমি যে আমরা ধার্মিক হলাম, এটা তো হলোই, আপনি আমি বেশি দিন বাঁচবো এবং অনন্ত জীবন, মানে স্বর্গে যাব এবং স্বর্গেও চিরকাল বাঁচব। স্বর্গে মানুষ মরে না। আমেন। আমেন। এই হলো মানে খুব ছোট কথায় এর সারমর্ম। তাহলে প্রভুর বাক্য অনুসারে মরিয়ম বলেছিল যে আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। আমরাও একই প্রার্থনা করতে পারি, পিতা প্রভু যিশু নামে, যিশু যে এই যোহন 6 অধ্যায়ে যা বলে গেছেন তার এই পবিত্র প্রভুর ভোজ সম্বন্ধে, এই আশীর্বাদ আমার উপরে, আমার পরিবারের উপরে, আমাদের সকলের উপরে যিশু নামে বর্তুক। আমেন। ঠিক আছে, এখন এইভাবে আমরা গ্রহণ করি। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তোমার মাংস যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। আর এই খাদ্য তুমি আমাদেরকে দুটি কারণে দিয়েছ। একটি হচ্ছে আমরা স্বর্গে যাব, অনন্ত জীবন পেয়েছি, মানে আমরা আর কখনো মরবো না। জগতের হয়তো মৃত্যু যেটু সেটা, কিন্তু সেটা মৃত্যু না, সঙ্গে সঙ্গে আমরা স্বর্গে গিয়ে পৌঁছাবো। আর জগতে আমরা থাকাকালীন আমাদের ভেতরে যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যিশু নামে
রোগ পীড়া ব্যাধি পালাতে বাধ্য, কারণ প্রভু যিশু তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। আমাদের ওষুধ, খাওয়া দাওয়া বা এক্সারসাইজ এগুলো আমাদেরকে সুস্থ করতে পারে না, কিন্তু তোমার মাংস, তোমার ক্ষত, যা এই স্বর্গ থেকে নেমে এসছে, যে খাদ্য, সেই খাদ্য আমরা বিশ্বাসে যিশু নামে গ্রহণ করছি। আর এতে আমরা সকলে, আমাদের পরিবারস্থ সকলে যিশু নামে আমরা সুস্থ হইলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আগে আমরা আমেন। রক্তের জন্য আজকে একটু আলাদা পরে প্রার্থনা করব। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমরা গ্রহণ করিতেছি, তোমার বাক্যের আশীর্বাদ আমাদের উপরে বর্তুক। আর এই বাক্য অনুসারে আমরা তোমার জীবন আমাদের মধ্যে আসলো, আমাদের মর্ত দেহ জীবিত হলো, আমরা সম্পূর্ণভাবে যিশু নামে সুস্থ হইলাম। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমার সঙ্গে আমেন বলেন এবং গ্রহণ করেন। আমেন। 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 প্রভু, এটা আমরা খাচ্ছি, আমাদের শরীরে ঢুকছে, যিশু নামে আমরা সুস্থ হয়ে গেলাম। কারণ তুমি আমাদেরকে এই মাংসর জগতের জীবনের জন্য দিয়েছ। আমাদের আয় উন্নতি হল, আমাদের অশান্তি চলে গেল, আমাদের সবকিছু সুন্দর হলো। ধন্য যিশু, তোমার রক্তের জন্য ধন্যবাদ দেই, কারণ এই রক্ত যেই মুহূর্তে নিচ্ছি, সঙ্গে সঙ্গে তোমার রক্ত আমাদের শরীরে প্রবেশ করছে, যা আমাদেরকে জীবন দিচ্ছে। জীবন হলে মানে তাহলে আর অসুস্থতা নাই, জীবন আছে মানে ভাইব্রেন্সি আছে, তার মানে আমরা যে কোনো কাজ করতে পারি তোমার শক্তিতে। তোমার শক্তিতে যিনি আমাদেরকে শক্তি দেন, কারণ তোমার রক্ত এবং ক্ষত আমাদেরকে শক্তি দিচ্ছে। এর মধ্যে তুমি আছো এবং তুমি সেই মাংস, সুতরাং এই শক্তিতে আমরা শক্তিমান হতে পারি। এবং এই এক প্রভুর ভোজকে এলিও 40 দিন গমন করেছিল। আমরা এই প্রভুর ভোজকে প্রতিদিন আমরা তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছি এবং আমরা তোমার সঙ্গে, তুমি আমাদের মধ্যে এখন গমনাগমন করছো। 2 কোরিন্থীয় 6 অনুসারে। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, আমরা সুস্থ 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 যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কে ছোট প্রার্থনা করবেন, সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেবেন এবং 121 গীত পাঠ করবেন। হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি যে তুমি আমাদেরকে তোমার পবিত্র বাক্যের মধ্যে যে শিক্ষা দিলে প্রভু, তার জন্য তোমার কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের হৃদয় চক্ষুকে আলোকময় করেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আর তোমারই শক্তি আমাদের মধ্যে বর্তমান প্রভু, তাই আমরা সর্বদা সুস্থ এবং আরোগ্যপ্রাপ্ত আছি। তোমারই ক্ষত সারা আমরা সুস্থ প্রত্যেকে, তাই তোমায় ধন্যবাদ দিই। তোমার পবিত্র আত্মিক দেহ এবং রক্ত আমরা ভোজন পান করেছি প্রভু, এবং আমরা ডিক্লেয়ার করেছি যে জগতের জীবনে যা কিছু প্রয়োজন তুমি তা দিয়েছো, আমরা তা পেয়ে গিয়েছি প্রভু। তাই তোমার ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু যিশু তোমাকে, যে তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা সর্বদা আমাদেরকে ধরে রেখেছো। তাই আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, তুমি আমাদের নির্ভরতা, আমাদের সমস্ত ভাবনা চিন্তা আমরা তোমার উপর দিয়েছি। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। তোমার শক্তিতেই আমরা সমস্ত কিছু করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের গোলাগার পূর্ণ করেছো, আয়ের পরিমাণ বৃদ্ধি করেছো। তাই তোমায় কৃতজ্ঞতা জানাই, তোমারই গৌরব করি। সমস্ত মহিমা তোমাকে এই দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। বলো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসবে? সদা প্রভু হইতেই আমার সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। তোমরা দেখো 10 সেকেন্ডের প্রার্থনা কি করিয়েছেন, নাও।